ফরহাদ মাজহার, সম্মানিত এই স্যার, যিনি প্রতিষ্ঠানযশা সাংবাদিক, লেখক এবং বাংলাদেশের বিভিন্ন সময়ে ব্যবধানে ঘটে যাওয়া ভালো এবং কালো অসংখ্য ইতিহাসের সাক্ষী, আমাদের সকলের শ্রদ্ধাভাজন বুদ্ধিজীবী এবং স্বনামধন্য ব্যক্তিত্ব ফরহাদ মাজহার স্যার। তাকে আমি মঞ্চে এসে এখানে এসে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসছেন ফরহাদ মাজহার, তার জন্য জোরে বলা। আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের জন্য দোয়া করছেন সবসময়, এবং আমরা বাংলাদেশে কি পরিস্থিতির মধ্যে আছি ডক্টর তহিদ মালিকের কথা থেকে বুঝেছেন, এবং তার মধ্যে আমরা বেঁচে আছি। আপনাদের ভালোবাসা, আপনাদের মহাব্বতের উপর ভিত্তি করে দোয়া করেন সবসময়, সেই জন্য আশা করি আপনাদের দোয়া সবসময় পাবো। মাহমুদুর রহমানের কথা বলেছে ডক্টর তহিদ মালিক, আমার আসলে দাঁড়িয়ে মনে করছে যে আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। তিনি দীর্ঘদিন জেলে আছেন অন্যায়ভাবে, অবৈধভাবে। তার পত্রিকা বন্ধ করে রাখা হয়েছে, কোনো বৈধ অভিযোগ ছাড়া, এটা পারে না। প্রেসিং পাবলিকেশন আইন অনুসারে এটা তারা করতে পারে না। দিগন্ত টেলিভিশন বন্ধ, ইসলামী টেলিভিশন বন্ধ। তুমি এখনো পর্যন্ত যেতে পারে টেলিভিশনে, আমি টেলিভিশনে বহু আগে নিষিদ্ধ। আমাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করার জন্য আমার বাসার সামনে বসেছিল সব টেলিভিশনের বলারা, তারা সহ, মানে গণমাধ্যম এবং পুলিশ সহ বসে আছে। ফরহাদকে কখন ধরা হয় এবং সেটাকে তারা দেখাতে পারবে। তো এর মধ্যে আমরা বেঁচে আছি। ফলে আপনাদের যখন দেখি আপনাদের সামনে, তখন সাংঘাতিক আনন্দ পাই, অভিভূত বোধ করি। মনে যে আমরা একটু কী করেছি, কিছু করতে পারিনি, কিন্তু মনে অল্প কিছু দিয়ে একটা কথা বলেছি কখনো, তাতে আপনাদের এত ভালোবাসা দেখে সত্যি সত্যি নিজেকে সম্মানিত বোধ করি, অনেক সাহস বোধ করি। দেশের ফিরে গিয়ে যেন আমরা আরও কাজ করতে পারি আপনাদের এই ভালোবাসা নিয়ে, সেটা আমরা মনে করি যে সেটা আমি গ্রহণ করে যাব। তা আমি যেহেতু সময় কম, আমি কতগুলো বিষয় নিয়ে পয়েন্ট নিয়ে আমি কথা বলবো, যাতে আমি কীভাবে চিন্তা করছি, যাতে আপনারা বুঝতে পারেন, আমার ভুল ত্রুটি থাকতে ধরা দিতে পারেন, বলতে পারেন, সেরকম কিছু কথা বলবো। আমি সাধারণত বলে থাকি যে লড়াইটা আমাদের দুটো স্তরে। একটা হচ্ছে মুসলমান হিসেবে লড়াই, আমরা অত্যাচারিত, নির্যাতিত, মজলুম, আমাদের ইমান আকিদের উপর আঘাত আসছে। পৃথিবীর বিভিন্ন দেশে, যেটা মুসলিম দেশ, মুসলমানদের দেশ, তাদের সম্পত্তি লুণ্ঠন করা হচ্ছে, তাদের উপর বোমাবাজি করা হচ্ছে, তাদেরকে এই স্টোনে যে ফিরিয়ে দেওয়ার কথা বলে তাদের উপর হামলা চলছে। এটা আমরা দেখতে পাচ্ছি যখন থেকে আমরা ওই ওয়ার অন টেরর শুরু হয়েছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আমি এই যে মজলুম জনগোষ্ঠী, তাদের নিজস্ব কথা তারা বুঝবে, এবং সেই নিজস্ব কণ্ঠস্বর আপনার একটু আগে ডক্টর তহিদ মালিকের কণ্ঠস্বর শুনে গেছেন। এবং এই জালিম অবস্থার মধ্যে শুধু বাংলাদেশে না, সারা দুনিয়াতে তার বিরুদ্ধে মুসলমানরা লড়বে, কেউ সন্দেহ নেই, এই লড়াইটা আছে। কিন্তু আরেকটা স্তরের লড়াই আছে, এটাকে আমি বলি ইসলামের লড়াই, ইসলামের কায়েম করার লড়াই। এটা এক জিনিস না, কারণ ইসলাম একই সঙ্গে শুধুমাত্র মুসলমানের জন্য আসে নাই, সমগ্র মানব জাতির জন্য এসেছে। আচ্ছা, যদি সমগ্র মানব জাতির জন্য যদি এসে থাকে, তাহলে তাকে সমগ্র মানব জাতির কাছে হাজির করার মতন করে আমাকে আমাদের কথা বলতে হবে, বলতে শিখতে হবে। কারণ যদি সে আমাকে চিহ্নিত করে যে আমি শুধুমাত্র মুসলমানের জন্য কথা বলতেছি, তাহলে দুনিয়াতে খ্রিস্টান বনাম মুসলমানের লড়াই পরিণত হয়ে যায়। আমরা তাদের ফাঁদে পালিয়ে ফেলি। যখনই তাদের ফাঁদে পালিয়ে ফেলে, বাংলাদেশ আফগানিস্তান হয়ে যায়, বাংলাদেশ ইরাক হয়ে যায়, বাংলাদেশ সিরিয়া হয়ে যায়, বাংলাদেশ লিবিয়া হয়ে যায়। আপনারা কেউ চান না? যদি চাই, তাহলে আমাদেরকে যেভাবে ইসলামকে বুঝতে হবে, সেটা একটা দার্শনিক প্রস্তাবনা আকার। আমার ইমান আকিদের জায়গা থেকে আমি মুসলমান, আমাকে মুসলমানি কাজে বুঝতে হবে। আর আমাকে আরো মানব জাতির জন্য তাকে হাজির যখন করবো, তখন তাকে আমাকে দার্শনিক সার্বজনীন সত্য আকারে হাজির করার ভাবে করতে হবে। এটা খ্রিশ্চানিটি এবং গ্রিক সিভিলাইজেশন মধ্য দিয়ে আত্মস্থ করে খ্রিস্ট ধর্ম এটা করতে পেরেছে। যাদের দেশে আপনারা বাস করেন, যাদের সংস্কৃতি নানানভাবে আপনাদের সন্তানেরা আপনার মধ্যে নানানভাবে এসে যাবে, এসে যাচ্ছে, এটাকে ঠেকাবার কোনো উপায় নেই। কারণ আমরা যে জগতে বাস করি,
এই জগৎটা ইসলামের জগৎ না, এটা গ্রিক খ্রিস্টীয় জগৎ। চিন্তার দিক থেকে, চিন্তা ভাবনার দিক থেকে, সব কিছু দিক থেকে খ্রিস্টীয় জগৎ, তার মধ্যে আমরা বাস করি। তাহলে কি করে আমি বুঝতে হবে ইসলামের দার্শনিক প্রস্তাবগুলো কি ছিল। মুসলমান ইমান আকিদের কথা বলছেন, আমার যেখানে আমার ভাই সদরুদ্দিন ভাই এখানে আসছেন, অনেক আলেম ওলামা দেখতেছে, তারা আমার মুরব্বী, তারা আমার অনেক ভালো জ্ঞান হচ্ছে, এটা আমি দাবি করবো না। কিন্তু আমি যেটা চেষ্টা করবো বলতে, সেটা হলো যে ক্ষুদ্র পড়াশোনাকে আমি বুঝতে পারছি যে ইসলামের কতগুলো দার্শনিক প্রস্তাবনা আছে যেটা গ্রিক খ্রিস্টীয় দর্শনের চেয়ে অনেক অগ্রসর। কি করে বুঝবো আমি যে অগ্রসর? এটা খালি আমি যদি একটা খ্রিস্টানের সঙ্গে কথা বলতে বসি, একটা অন্য ভিন্ন ধর্মের সাথে কথা বলতে বসি, যদি আমি বললাম কোরআন শরীফে এটা আসছে, হতে পারে তোমার কোরআন আমার কি, আমি তো তোমার কথা বুঝবো না। কিন্তু আমি যদি এটা বলি যে ইসলাম প্রথম আজকে থেকে বহু বছর আগে, প্রায় 1500 বছর হয়ে যাচ্ছে, বহু বছর আগে একটা কথা বলেছিল যেটা আমরা আমাদের কানে ভালো করে বুঝিনি। আমরা তখন আমাদের নবী যখন কথাটা বলেছিলাম, আমাদের ভালো করে আমরা বুঝতে পারিনি। কথাটা ছিল এই যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক কোনো ইহলৌকিক বস্তুর দ্বারা, কোনো ইহলৌকিক সম্পর্কের দ্বারা হবে না। এটা স্পিরিচুয়াল হতে হবে, এটা আধ্যাত্মিক হতে হবে, এটা দৈব হতে হবে। ইট মাস্ট বি মিডিয়েটেড বাই স্পিরিচুয়ালিটি। এটাকে রিডিউস করা যাবে না কোনো ইহলৌকিক জিনিসের মধ্যে। কারণ আমরা যার ইবাদত করি তিনি এমন একটা সত্তা, যে সত্তাটা কোনো ইহলৌকিক বস্তুর মতন নয়। ইহলৌকিক বস্তুটা আমাদের আসে আমরা বলি না, ওই কাপটা আছে, ওই বোতলটা আছে, আমি আছে, ওনাকে এরকম আছে না, এরকম না, ভিন্ন জিনিস। ফলে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক হতে হবে একটা এই ধরনের একটা ডিভিনিটি, এই ডিভাইন সম্পর্কের ভিত্তিতে। সেখানে রক্তের সম্পর্ক থাকতে পারবে না, সেখানে জমির সম্পর্ক থাকতে পারবে না, সেখানে গোত্রের সম্পর্ক থাকতে পারবে না, সেখানে গোষ্ঠীর সম্পর্ক থাকতে পারবে না, সেখানে কোনো জাতীয়তাবাদ থাকতে পারবে না। ইসলাম জাতীয়তাবাদ বিশ্বাস করে না। তাহলে এই ভিত্তিতে যখন আমি কথাটা বলি, সে কিছু বিশ্বাস করে সে সমগ্র মানব জাতিকে, যতই তার বিচিত্র এবং বিভিন্নতা থাকুক, তাকে সে ঐক্যবদ্ধ করবার সে চেষ্টা করে। এটাকে সে তার ভাষা বলে উম্মাহ, আর আমরা এটাকে মানা ভাষা মুসলিম উম্মাহ। তো মুসলিম উম্মাহ হলে তো আমার মুসলিমদের সবাই ঢুকবে না, ঢুকবে কি? তাহলে মানবকে যদি আমি ঐক্যবদ্ধ করতে চাই, বলতে হবে আমার পলিটিক্যাল মিশন, আমার রাজনৈতিক মিশনটা হচ্ছে এই মানুষ জাতিকে ঐক্যবদ্ধ করা। এটা যখন করতে কথাটা এসেছিল বহু বছর আগে, তখন নবীজি যখন তর্কটা উঠল, তিনি জেরুজালেম থেকে তার রূপ ফিরিয়ে দিলেন, তিনি চলে আসলেন ইব্রাহিমের মক্কার দিকে, তার রূপ ফিরিয়ে দিলেন। তাই মানুষকে এক করতে চাই, কারণ আমরা মিল্লাত ইব্রাহিম। আমাদের কাছে মুসা নবী, আমাদের কাছে হযরত ঈসা নবী, হযরত ইউনূস নবী, হযরত দাউদ নবী। অদ্ভুত ধর্ম যে সবাইকে সে গ্রহণ করে, তার চেয়ে সহনশীল ধর্ম কিছু নাই। আমরা এসে কি বলি? আসসালামু আলাইকুম বলি, তোমার উপর শান্তি বর্ষিত হোক। এর যে মধুর সম্ভাষণ কি হতে পারে বলেন? তাহলে আজকে নিজেদেরকে প্রশ্ন করি, আমরা কেন সন্ত্রাসী বলে অন্যরা আমাদেরকে? এটা কি আমাদের দোষ নাকি তাদের দোষ? বা যদি এতটুকু বুঝতে পারি, তাহলে আমার সামনে আগে যেতে পারবো, যেটা আমাদের অপরাধ। অন্যকে যদি আমি দোষারোপ করতে চেষ্টা করি, তাহলে কিন্তু আমি আগাতে পারবো না, আগাবার কোনো নাই। কারণ আমি তো পড়ি নাই কোরআন শরীফের দর্শনের বই আকারে, কোরআনকে আমি পড়ছি আইনের বই আকারে, ঠিক কিনা বলি? আমি যদি আল্লাহর আইন বলি, আমি কোনো তো আল্লাহর এলাকার আসে না, শুধুমাত্র আল্লাহর এলাকা আসে। এটা ফুরকান বলি আমরা এটাকে, এটা সত্যম থেকে ভাগ করেছে বলি আমরা এটাকে। আল্লাহর এলাকা আসলে 10th কমান্ডমেন্ট, এটা জুদাইজম। আইন আকারে সেটা জুদাইজম, কোরআন আইন আকারে আসে না। কোরআন আশেকানের কথা বলে এসছে, মহব্বতের কথা বলে এসছে, রহমানুর রাহিমের বাণী বহন করে এসছে। তো দয়াল উনি বলে আমি দয়াল, আমি প্রভু ডাকো, অসুবিধা নেই, আগে ডাকছে, কিন্তু তুমি দেখো বিসমিল্লাহির রহমানির রহিম বলবা। তাই আসেন আমরা কি বলি? বিসমিল্লাহ শেষ করে দিই। ওই এসেন তুমি ডাকবা, যে এসেনটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, রহমানুর রাহিম আকারে আমাকে ডাকবো। আমি সুন্দর লাগে, মজা লাগে, তোমাকে জড়া দিতে ভালো লাগে, তুমি যত অপরাধ করেছো মাফ করে দিতে ইচ্ছা করে, যদি তোমাকে রহমানুর রাহিম বলো। এই হচ্ছে ধর্ম। তাহলে এটাকে দার্শনিক আকারে পড়ি নেই, এটা পড়ছে কি করে? শুধু ইমান আকিদের খেলাকে করছে।
ইমান আকিদের জায়গা থেকে পড়তে হবে, কারণ আমার সেই ইমান আকিদের ডিগনিটিটা আমাকে আহত করেছে, কষ্ট দিচ্ছে বাংলাদেশ আমাদেরকে। আজকে বাংলাদেশের রসুলের বিরুদ্ধে যেসব কথাগুলো লেখা হয়েছে ইন্টারনেটে, তরুণ ছেলেরা আপনার বিভিন্ন আধুনিকতার নামে, তাহলে এটা তো তারা এই নতুন করে নাই। নবীর বিরুদ্ধে এমন কোনো কুৎসা নাই যে কুৎসা এই গ্রিক খ্রিস্টীয় সভ্যতা করেনি। আপনারা যদি বই পড়েন 100টা বইয়ের মধ্যে 99 বই কুৎসা করা, সেই দেশে আপনারা বাস করেন। তাহলে আমি কিন্তু এই কুৎসার জবাবটা দিতে পারবো যদি আমি উন্নতভাবে দেখাতে পারি যে কোরআন একই সঙ্গে দর্শনের গ্রন্থ, ধর্মগ্রন্থ না। ক্রিশ্চিয়ানিটি পার্সিপাল, প্রোটেস্ট্যান্ট ক্রিশ্চিয়ানিটি কি ক্যাথলিক করেন, তারা কিন্তু তাদের মতন করে কিন্তু আপনাকে খ্রিস্টান মানে ফেলছে। কেমন বানাচ্ছে? আপনি কি গণতন্ত্রের কথা বলেন না? বলেন তো। আপনি গণতন্ত্র চান বলেন না? তাহলে গণতন্ত্রের ভিত্তিটা কি? গণতন্ত্রের দাবি করলে মানুষ সবরেন, মানুষ তার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। গণতন্ত্র বলে ব্যক্তি প্রধান, সমাজ গৌণ, ব্যক্তি আগে সমাজ করে। আপনি বিশ্বাস করেন এটা? এটা ইসলামের নীতি, এটা ইসলামের উল্টাটা। সমাজ আগে ব্যক্তি করে। আপনার জীবনকে আসলে ধর্ম দ্বারা চলে না পুঁজির দ্বারা চলে? আপনি বুঝতে পারেন তো? কারণ যদি চাকরিতে না যান আর যদি বেতন না পান, মজুরি না পান, খেতে পারবেন? যদি ব্যবসা না করেন আর মুনাফা না করেন, খেতে পারবেন? তো নিজেকে কিসের ভিত্তিতে মুসলমান করেন? কোন জায়গায় দাঁড়িয়ে যে আপনি আসলে নবীর তরিকাতে আসছেন, নবীকে মান, আমি মুমিন, আপনি ইসলামের সঙ্গে পুঁজিতন্ত্রের দ্বন্দ্ব একদম গোড়া। যারা পুঁজিতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেন না, তারা নিজেকে মুসলমান দাবি করতে পারেন। এই বিরুদ্ধে লড়াই যদি করতে একটা যেটা সামাজিক রাজনৈতিক লড়াই, কারণ ইসলাম আসছে ধর্ম আকারে না, একটা রাজনৈতিক মিশন নিয়ে এসছে, দুনিয়াকে বদলাবার মিশন নিয়ে এসছে। যারা এটাকে শুধু থিওলজি মানিয়ে ফেলে, আমরা তাদের সঙ্গে একমত না, তাদেরকে ভালো লাগে না আমরা, কিন্তু আমরা তাদের সঙ্গে একমত না। তারপরে এই তোমরা পলিটিক্যাল ইসলাম কেন করো? তোমরা রাজনীতি করবো না, তোমরা শান্তিতে করো। তোমাদের মসজিদ বানাতে কত টাকা লাগে সব আমরা বাকি যুক্তরাষ্ট্রের স্টেট আমরা দেখিয়ে দিই। তোমাদের কত মসজিদ লাগবে আমি ডিএমবাড়ি থেকে দিচ্ছে, কিন্তু তারা মসজিদ সমিতির নামে টাকা দিচ্ছে বাংলাদেশে, কোটি কোটি $1 মিলিয়ন স্টার্লিং পাউন্ড যাচ্ছে বাংলাদেশে মসজিদ বানাবার জন্য। ভালো তো, আমি না বানাবো না, 5 লাখ অসুবিধা কি? আমি তো এই সভ্যতার মধ্যে লড়াই করবেন না, শান্তিতে আসেন, অসুবিধা কি? ওরা খুব চায় আমি ভালো মুসলমান হয়ে যায়। আপনি জানেন জঙ্গি না ভালো মুসলমান হতে খুব পছন্দ করে, পলিটিক্যাল ইসলাম করবো, এটা খুব খারাপ জিনিস। আর আমি উল্টাটা বলি, আমি ইসলাম আসছি রাজনীতি করার জন্য। কারণ তার আগেও নবীরা এসছেন, তার অনুসারীরা তাদের কথা শুনে নেন, তাদের কথা বোঝেন, তখন তিনি এসে বললেন যে আমি এটা কায়েম করবো। কায়েম কথাটা এটা পলিটিক্যাল, এটা পলিটিক্যাল পাওয়ার, এটা রাজনৈতিক ক্ষমতা অর্জন করছে। রাজনৈতিক ক্ষমতাটা প্রথমত আসে সঙ্গ শক্তি, যেটা এটা আমরা এত রাত্রে এসে বসে আছি, আমরা কথা বলতেছি, শক্তি থেকে এটা আসে, 1 নম্বর। দ্বিতীয়ত এটা আসে বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য, চিন্তার বিকাশ, দার্শনিক বিকাশ, বিজ্ঞানের বিকাশ থেকে জিনিসটা আসে। আমার নিজের যে উপলব্ধি, আমি যেমন করে পড়বো, আমার যে ধর্মগ্রন্থ বই, আমার যে ঐতিহ্য আছে, যে ট্রেডিশন আছে, তাকে আমি পড়তে পারি কিনা ঠিক মতো, তাকে বুঝতে পারি কিনা ঠিক মতো, তার উপর আমার শক্তি নির্ভর করে। ইসলামের একটা ভালো শব্দ আছে, এটাকে দুভাবে পড়তে পারেন আপনি, একটা ফিলোসফিক্যালি পড়তে পারেন আর একটা রিলিজিয়াসলি পড়তে পারেন, মানে থিওলজিক্যালি পড়তে পারেন। শব্দটা হচ্ছে শাহাদাত। অন্য কোনো ধর্মক্ষেত্রে সাক্ষ্য দিবার নিয়ম নেই যে আপনি পারিবারিকভাবে জন্মসূত্রে মুসলমান হয়েছেন, ইসলাম মনে করবেন না মুসলমান, এটা পুরো একটা ফল নেই। আপনার মধ্যে শাহাদ, আপনি সাক্ষ্য দিতে পারছেন কিনা, আপনি কলমা পড়লে আপনি নবীর উম্মত হয়ে যাবেন, অসুবিধা নেই, সেটা একটা দিন। আপনি উপলব্ধি করেছেন কিনা কোরআন কি, আপনি উপলব্ধি করেছেন কিনা নবী কাকে বলে, আপনি উপলব্ধি করেছেন কিনা আসলে ইসলামী জীবন বলতে কি বুঝে। এই যতক্ষণ আপনি উপলব্ধি না করছেন, আপনারা সাক্ষ্য দিতে না পারছেন, ততক্ষণ বলতে আপনি সেই স্তরে পৌঁছতে পারছেন না, যাকে আরেকটা সাধারণভাবে আমরা বলি মুমিন। মুসলমান আর মুমিনের মধ্যে পার্থক্য আকাশ এবং পাতাল। মুমিনের কাছে কোনো ধর্মই খারাপ না, মুমিনের কাছে কোনো সম্প্রদায় তার বিরোধী শক্তি নাই। মুমিন মানুষকে ভালোবাসে, সব মানুষকে ভালোবাসে।
আল্লাহ কি কখনো দেখছেন যে বেটা হিন্দু বলে তার কাছে সূর্য বন্ধ করে দেবো, তুই আমার মানিস না করে সূর্য দেবো কি পাশে করে দেবো। এবং ইসলামী আমাদের ধর্ম যে বলে রিজিকের উপর হাত দিতে পারবেন না, এটা আল্লাহর উপর খুদগারি হবে। আপনি তৎক্ষণাৎ তার সঙ্গে আপনি শেয়ারিং করবেন, এটা আপনার এটা কোনো অধিকার নেই আপনার। আল্লাহ তাকে দিয়ে তারপর খুদগারি করতে পারবেন। এই যে দার্শনিক জায়গা, এই যে উপলব্ধির জায়গা, এই যে উপলব্ধি থেকে আমি সাক্ষ্য দিতে পারি যে আমি তাকে বুঝেছি তিনি কি বলেছিলেন 1500 বছর আগে, ওই উপলব্ধি জায়গায় বলতে পারি যে হ্যাঁ আমি জানি কি ওহী আকারে তার কাছে আসছিল, এটা আমি বুঝতে পেরেছি। এবং আজকে 2014 সালে সেই উপলব্ধির জায়গা থেকে আমি দুনিয়ার ইসলাম গান করবো, এটা ভিন্ন জিনিস। মুসলমানের মনে আলাদা এক জিনিস, এটা খ্রিস্টানিটি পেরেছে, অন্যান্য ধর্ম পেরেছে ওদের মতো জায়গা থেকে বলে আমরা এখনো পাইনি। তাহলে আমাদের যে আজকে যে পশ্চাৎপদতা দেখতেছি, আমরা পরাজিত হওয়া দেখতেছি, আজকে তারা যুদ্ধ বিগ্রহ বিজ্ঞান সমস্ত কিছুতে আমাদের যে অগ্রসর রেখেছি, তার সবচেয়ে বড় কারণটা হচ্ছে আমরা সত্যিকার অর্থে ইসলামের বাণী যেটা আমাদের নবীজির মাধ্যমে যে যা এসছে আমাদের কাছে, এটাকে আমরা উপলব্ধি করি না। উপলব্ধি যখন করি না, তারা সাক্ষ্য দিতে পারছি না। সাক্ষ্য দিতে পারছি তখন খ্রিস্টান আমাকে বিশ্বাস করেন, ও তো মুসলমানের কথা বলে, নিজের সত্য কথা বলে, ও টাকা পয়সা করতে পারে না, ও বিজ্ঞান চর্চা করতে পারে না, দর্শন চর্চা করতে পারে না, সে এখনো মধ্যযুগে পড়ে আসে 1500 বছর আগে। তো এই জন্য সে নিজের কথা বলে, তো ওকে কিছু টাকা পয়সা দিয়ে ঢুকে যাবে, তাই করে কিনা বলেন? পৃথিবীর সামনে কি করি আমরা? আমরা নিজের পায়ে চলতে পারি? আমাদের এই অর্থনৈতিক যে অবস্থা, সেখানে এখন 42টা বছর চলে গেছে, যে 42 বছর আমরা এখন বিক্ষুব্ধের জাতি আকারে পরিণত। আপনার এখান থেকে দেশে গ্রামে আপনাদের বাইরে টাকা পাঠান, আমরা গাড়িতে টাকা পাঠান, তো সেই টাকাটা যখন গ্রামের বাড়িতে যায় তারা আপনাদের টাকায় চলে, কিন্তু বাংলাদেশ তার নিজের পায়ে দাঁড়াতে পারে না। এটা হচ্ছে লজ্জার কিছু হতে পারে না। তাহলে আমাদের এই জায়গাগুলো আমাদেরকে আমাদের বুঝতে হবে। আমি দ্রুতবেগে আমার সঙ্গে খুব দ্রুত কিছু বলবো, পরে আমাদের এক প্রশ্ন করবেন, হয়তো আমার লেখালেখি পড়ে নিতে হবে, সেখান থেকে প্রশ্ন করতে অসুবিধা নেই, বিষয়ে প্রশ্নগুলো করবো। বাংলাদেশে ইসলামের প্রশ্নটা একই সঙ্গে কৃষকদের প্রশ্ন বুঝতে হবে। 1757 সাল থেকে 1857 পর্যন্ত এই দেশের মানুষ, উপমহাদেশের মানুষ ইংরেজি শেখেনি। মনে আছে কি ভুলে গেছেন ইতিহাসগুলো? 1857 পরে, সিপাহী বিদ্রোহের পরে, মার খাবার পরে, যখন বুঝতে পারছেন মুঘল সাম্রাজ্য তারা আসতেছে না, তখন তারা ইংরেজি শেখা শুরু করল। তার আগে অন্যান্য ধর্ম সম্প্রদায় তারা ইংরেজি শিখে আপনার যে আগায় চলে গেছে, বঙ্কিমচন্দ্র এসে গেছে, কলকাতার নতুন শহর হয়ে গেছে, এবং চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে দিয়ে মুসলমানদের কাছ থেকে মূলত রায়, যারা অধিকাংশ যারা কৃষক, তাদের কাছ থেকে জমি নিয়ে চলে গেছে ইংরেজের আইনের দ্বারা। এই যে দেশে বসে আছেন ওদের আইনের দ্বারা, যে দেশে আপনার চলতেছেন, খাইতেছেন, আপনাদের রিজিক চলতেছেন, আমি খারাপ বলতেছি না, থাকেন। আমি 12 বছর 15 বছর আমেরিকাতে ছিলাম, কিন্তু একদিন চলে গেছিলাম, এই দেশ আমার দেশ না। হয় আমি বাংলাদেশ ঠিক করবো, মানে এই দেশের থেকে আমার কোনো লাভ নেই। তাহলে ওরা আইন করে মুসলমানদের কাছ থেকে বা যারা কৃষক তাদের কাছ থেকে জমি নিয়ে চলে গেছে। সেই জমির অধিকারের জন্য লড়াই হয়েছে পরবর্তী 200টা বছর। আমি সেই জমি লড়তে লড়তে তার জন্য পাকিস্তান হয়েছে। পাকিস্তান হওয়ার পরে আমরা কবে মনে আছে কিনা আপনাদের 1953 সালে বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট হয়েছে, যেখানে জমিদারির কথা, মহাজনের কথা বিলুপ্ত হয়েছে। এটা লড়াইয়ের মধ্যে দিয়ে হয়েছে। কারা লড়াই করেছিল? শের বাংলা ফজলুল্লাহ করেছিলেন, কৃষকরা লড়াই করেছিলেন, সংগ্রাম করেছিলেন। 53 সালের পরে আমরা পরবর্তীকালে দেখলাম যে আমরা 52 সালে ভাষা আন্দোলন শুরু করলাম, যেটা আমরা ইতিহাসে দেখি, কিন্তু ইতিহাসের মধ্যে কিন্তু পড়িনি। ভাষা আন্দোলন কি আসলে ভাষা আন্দোলন ছিল? ঠিক মতো পড়িনি আমরা। ভাষা যদি ভাষা আন্দোলনই হয়, তাহলে ভাষা আন্দোলনে এই যে কুর্তি যারা উর্দু ভাষায় কথা বলে, ওরা হাতের বেলা খুলে দিয়েছিল কি জন্য? যারা আব্দুল মতিন ভাষা মতিকে যারা চেনেন, তার কাছে সেসব গল্প আমার শোনা। উর্দু স্পিকিং লোকরা ভাষা আন্দোলনের টাকা কি জন্য দিল? কারণ এইরা বাঙালি জাতীয় দ্বারা এটাকে সম্পূর্ণ ইতিহাসটা মুছাই দিচ্ছে আমাদের কাছে। এটা আমরা জানি না আমরা এখন আর কেন দিচ্ছে। সহজ কথা, যে পাকিস্তানে তারা চেয়েছিল, পাকিস্তানে যে 100 বছর তারা ইংরেজি শিখতে পারেনি, যেটাতে পিছিয়ে পড়েছে, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা তাদের ছেলেকে পাঠাতেছে বিশ্ববিদ্যালয়ে,
মরিচ বিক্রি করে, পাট বিক্রি করে, ধান বিক্রি করে পাঠাচ্ছে, সে ছাত্রকে আপনি গুলি করে মেরেছেন পাকিস্তানের। সাংঘাতিক ব্যাপার, এটা সাংঘাতিক ব্যাপার যে কত কষ্ট সে পেয়েছে। আমি 100টা বছর করি না, ইংরেজরা নিগৃহীত 200 বছর। আমি আমার ছেলেকে আমি এখন পড়াইছি পড়তে, বিশ্ববিদ্যালয়ে ঢাকা পড়াইছি, তুমি গুলি করে তুমি ঢাকা শহর রক্ত ভাষা গেছে। এই পাকিস্তানকে আমি চেয়েছি। এই কৃষক এসে যুক্ত হলো ঢাকা শহরে, যারা ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে। ফলে ওদের অর্ধেক ইতিহাস, অর্ধেক, বাকি ইতিহাসটা আমরা জানি না, কারণ বাকি ইতিহাস আমরা পড়ি না। সে বাকি যখন পড়ি না, তখন হেফাজত যখন নামে রাস্তায়, তখন তাদেরকে আমরা পছন্দ করি, ওরা হেফাজতকে এর সাথে বিপদ ফেলা দিল আমাদেরকে। তো দেওবন্দীদের ইতিহাস তো পড়ি না, যে এরা তো লড়ছে ইংরেজির বিরুদ্ধে। এদের কারণে তো এই আগে পাকিস্তান স্বাধীন হয়েছে, তারপরে বাংলাদেশ আমরা পেয়েছে, এরাই তো লড়েছে। এদের ইতিহাসটা কে জানে, কোথায় লেখা আছে দেখতেছি না আমি। তাহলে আমাদের ইতিহাস তৈরি করি নেই, বাংলাদেশকে মুক্তি করার কথা পরের কথা। শেষ কথাটা আমি যেটা বলবো, যেটা ডক্টর তুহিন মালিক বলছে, সেটা আপনাদের একটা তথ্য আকারে বলি, এটা মনে রাখবেন। যেটা একটুকে আমি বলি সেটা হচ্ছে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ধারী না, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি না। চাচালে হবে না, বুঝতে হবে কেন বলছি। চাচা আপনি রাজনীতি করতে পারবেন, কোনো লাভ নেই, মরবেন খালি রাস্তা, এটা কিচ্ছু লাভ হবে না। তবে প্রথম কথা যে কেন মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তি, সংবিধানে যাবেন, সংবিধান পড়বেন, পুরনো 72 সালের সংবিধান পড়বেন, তার আগে যাবেন একটা ঘোষণা আছে, এর নাম বলে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণা। স্বাধীনতার ঘোষণা গিয়ে দেখবেন যে স্বাধীনতার ঘোষণা, যে ঘোষণার ভিত্তিতে মুক্তিযুদ্ধ হয়েছিল, এটা 3টা নীতি নিশ্চিতকরণার্থে লেখা আছে যে আমরা এই 3টা নীতির ভিত্তিতে রাষ্ট্র গঠন করবো, তার ভিত্তিতে মুক্তিযুদ্ধ করছি। সেই 3টি নীতি কি? বাঙালি জাতীয়তাবাদ নাকি বলতে পারেন কি? দেখছেন কেন ধর্মনিরপেক্ষতা আসল দেখি ছিল, ধর্মনিরপেক্ষ নাকি ছিল না, ছিল কি ছিল তার মধ্যে? পড়ে দেখবেন দয়া করে প্লিজ। আমি কর জোরে অনুনয় করছি, ইতিহাস পড়েন। সেখানে লেখা ছিল, প্রথম লেখা ছিল সাম্য। সাম্য কি ইসলামের আদর্শ নাকি ইসলামের আদর্শ না? সাম্য ইসলামের আদর্শ। আমরা জাতপাত মানি? ইসলামে জাতপাত আছে নাই, তাহলে সাম্য আমাদের আদর্শ। তাহলে ওই স্বাধীনতা ঘোষণার প্রথম যেই নীতি ছিল, যে নীতি নিশ্চিত করবার জন্য আমরা মুক্তিযুদ্ধ করছি, সেটা 1 নম্বর ছিল সাম্য। 2 নম্বর কি ছিল বলতে পারবো না, সমাজতন্ত্র নাকি? হ্যাঁ তাই না, আপনি ঠিক করেন না। এই দেখেন আমি এতগুলো লোক বসে আছি, না যাবেন স্বাধীনতা ঘোষণা পড়বেন, আজকে একটু হাত তোলেন যে রাত্রে গিয়ে আমি স্বাধীনতা ঘোষণা পড়বো, পড়েন। তাহলে 2 নম্বর ছিল মানবিক মর্যাদা। মানবিক অধিকার না, কেন মর্যাদা কেন? কারণ অধিকারটা ইসলামে নাই। ব্যক্তি অধিকারের কথা বলে, ইসলাম সংস্কৃতি বিশ্বাস করে, সে ডিগনিটিকে বিশ্বাস করে, মর্যাদা। কেন? কারণ মানুষ আল্লাহর খলিফা আকারে পৃথিবীতে আসছে, মানুষ জীব না, জন্তু জানোয়ার না। তাহলে তার মধ্যে দৈব ক্ষমতা সম্পন্ন সে আসছে। যদি মানুষকে জীব বলে, তাহলে মানুষকে দাসও বানানো যায়। গ্রিক ফিলোসফির মূল কথাটা হলো মানুষ হলো জীবের অতিরিক্ত, যেটা হলো মানুষ। তো জীবের অতিরিক্ত যে কারোর মধ্যে না থাকে, সেটা মানুষ না। তো তাকে তারা দাস বানাতে পারে, ইসলামে তার ব্যবস্থা নেই। এই জন্য ইসলাম মানুষকে ডিভাইন, তার মধ্যে দৈব ক্ষমতা সম্পন্ন সত্তা আকারে সম্মান করে। এই জিনিসটা অধিকারের কথা বলে, সে মর্যাদার কথা বলে। দেখে পার্থক্য, দর্শন পড়ার তফাৎটাকে দেখার পার্থক্য। আমি যে ব্যাখ্যাটা করলাম, এটা ইসলামী ব্যাখ্যা। আমার ওটার সামনে ইসলাম লেগে কোনো দরকার পড়ে না। একটা শরীখানার সামনে, শরীখানাকে বাংলাতে বলে আমরা কি, আপনারা দেখেন বার বলেন, এই তো। এখন শরীখানার সামনে লেখেন ইসলামিক বার, এটা ইসলামিক বার হবে? হবে না। আচ্ছা, আর যেটা সত্যিকারের ইসলামিক যেটা, তার সামনে কি ইসলাম লেখা দরকার আছে? তাহলে মানবিক মর্যাদা ইসলামের দর্শন, সাম্য ইসলামের দার্শনিক। তৃতীয় যে
কথাটা ছিল স্বাধীনতা ঘোষণা করতে, সেটা ছিল সামাজিক ন্যায় বিচার, সোশ্যাল জাস্টিস, বা ইসলামের যে বলে ইনসাফ। এই তিনটে নীতির ভিত্তিতে মুক্তিযুদ্ধ হয়েছিল। তাহলে এই তিনটে নীতিকে আওয়ামী লীগ বিশ্বাস করে? বাস, এই তো আমার মানুষ হয়ে গেল। আপনি যে কোনো আওয়ামী লীগের লোককে বলবেন যে ভাই তুমি এই তিনটে নীতি বিশ্বাস করো, চলে না কি আমি বিশ্বাস করি সমাজতন্ত্রের ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করি, বাঙালি জাতীয়তা বিশ্বাস করি, তো মুক্তিযুদ্ধ খারিজ হয়ে গেল। আর তো দরকার নেই, আর তো দরকার আছে। তাহলে আমরা পড়তে জানতে হবে, আমাদেরকে জ্ঞানগতভাবে অনেক উপরে উঠতে হবে। তিনটে স্তরের লড়াই, আমি ব্যাখ্যা করার সময় আমাদের সমস্যা শেষে গেছে বলছে, তিনটে স্তরের লড়াই আমাদের খেয়াল করতে হবে বাংলাদেশে। একটা হচ্ছে আমাদের ইমান আকিদের রক্ষার লড়াই, যেটা আমাদের আলেম ওলামারা করতেছে। আরেকটা স্তর আমাদের ন্যাশনালিজমের লড়াই, যেটা বিএনপি বা বিএনপি ভাবাপন্ন যেসব রাজনীতিকে তারা করছে, যে আমরা একটা জাতীয়তাবাদী স্বার্থ আছে, আমাদের বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থ আছে, এটা লড়াই। আর তৃতীয় হচ্ছে মজলুমের লড়াই। ইসলাম মাত্রই মজলুমের ধর্ম, সে মজলুমের পক্ষে, জালিমের পক্ষে। আপনি যখনই জালিমের পক্ষে চলে যাবেন, আপনি নিজেকে আর মুসলিম দাবি করতে পারবেন। তাহলে সেই কারণে যারাই মজলুম তাদের পক্ষে আপনার জানাতে হবে। আজকে ইসলামী নেতাদেরকে আপনি অন্যায়ভাবে বিচারের নামে ফাঁসি দিচ্ছেন। জাফরুল্লাহ চৌধুরী মুক্তিযোদ্ধা, বিখ্যাত মুক্তিযোদ্ধা, কাদের মোল্লার কথা আপনি শুনেছেন, তিনি বলেছেন যে এটা জুডিশিয়াল মার্ডার, এটা বিচারের নামে এটাকে হত্যা করা হয়েছে। তাহলে আপনি যখন এটা করছেন একটা জাতির মধ্যে, যে বাংলাদেশ কোন জায়গায় আছে, আমি আর আমাদেরকে তথ্য দিয়ে ভারাক্রান্ত করতে চাই না, কারণ এটা প্রচুর তথ্য আছে। কথাটা হচ্ছে আপনারা কি এই অবস্থা চান নাকি বদলাতে চান? কি করে? আমরা তাকে ইতিহাস পড়েন না, কেন বদলে না? তাহলে করতে হলে আমাদেরকে একত্র হতে হবে। আজকে আমি প্রশংসা করবো যে আমার ভাই মালিক, আজকে নজরুল ভাই আছে, ওদিকে আমার সিদ্দিক ভাইরা আছে, তারা আপনাদেরকে এক জায়গায় রাখার প্রাণপণ চেষ্টা করতেছে। আমাদের এই যে তিনটি ধারের যে লড়াই, এই তিনটি ধারার লড়াইয়ের লোকরা যেন এক জায়গায় থাকি, এই লড়াইটা আমরা আগে নিয়ে যাই। কারণ প্রথম কাজটা হচ্ছে শেখ হাসিনাকে সরাতে হবে, প্রথম কাজ হয়েছে। তাহলে আপনাদের এই যারা বিদেশে আছেন, আপনাদের অবদানটা অসাধারণ। বুঝবেন যে আপনারা অসাধ্য সাধন করতে পারেন যদি একত্র থাকেন। এক, দ্বিতীয়ত এই যে ছোট্ট কথাগুলো বলার সুযোগ পেয়েছে আমাদের সামনে এসে, যদি এটা বুঝতে পারেন, আমাদের লড়াইটা বুঝতে পারেন। এখনো পর্যন্ত আপনাদের এই লড়াইয়ের মধ্যে আমি যারা মজলুমের পক্ষে রাজনীতি করে তাদেরকে এখন দেখছি না, কারণ তাদেরকে আমরা নাস্তিক বলে গালিগালাজ করে। আমি তাদের মধ্যে বহু দোষ আছে দেখতেছি, কিন্তু মাওলানা ভাসানী তো মজলুমের পক্ষে লড়াই করছিলেন, উনিও তো বলতেছিলেন, ঠিক না? তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে না পারবো যে জালিম অবস্থার মধ্যে যারাই লড়াই করে তারা আমার মিত্র, এবং তাকে আমার এই যে সংঘ তৈরি করতেছে, এই সংঘের মধ্যে তাকেও অন্তর্ভুক্ত করতে হবে, তাহলে বাংলাদেশে শেখ হাসিনাকে পতন করতে খুব বেশি সময় লাগবে। আর যদি আপনি সে না করেন, উনি চলে যেতে পারেন হয়তো বা, কিন্তু আবারও ফেরত আসবে। ৭৫ সালের মধ্যে ফেরত আসছেন, তাই এটা আসবে। আমাদের কাজ অনেক বড়, অনেক গভীর। আমি একটা বই লিখেছিলাম, যুদ্ধ অনেক গভীর